অবসরপ্রাপ্ত মেজর জেমস হিউইটের সঙ্গে প্রিন্সেস ডায়নার 5 বছরের প্রেম ছিল ওপেন সিক্রেট। সম্প্রতি সেই জেমস হিউইট এক সাক্ষাৎকারে ডায়না সম্পর্কে এমন কিছু তথ্য ফাঁস করলেন যা বিশ্ব আগে জানত না। প্রিন্সেস ডায়না ও জেমস হিউইটের মধ্যে সম্পর্কটা ছিল 1986 থেকে 1991 সাল পর্যন্ত। হিউইটের কাছে ঘোড়া চালানোর প্রশিক্ষণ নিতেন ডায়না, সেই থেকেই প্রেম। 1995 সালে বিবিসির প্যানোরামা অনুষ্ঠানের সাক্ষাৎকারে হিউইটের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন ডায়না, বা বলা যায় স্বীকার করতে বাধ্য হন। আর এই সম্পর্কের বিস্তারিত উঠে আসে 1994 সালে প্রকাশিত ব্রিটিশ লেখক অ্যানা প্যাস্টারনাকের প্রিন্সেস ইন লাভ বইয়ে। তাতে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েন ডায়না। বইটির উপর ভিত্তি করে সিনেমা ও সিরিজও তৈরি হয়েছে। যা হোক, সে সময় এমন গুজবও রটেছিল যে প্রিন্স হ্যারির বাবা নাকি এই জেমস হিউইট, যা পরবর্তী সময়ে মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্প্রতি জেমস হিউইট গুড মর্নিং ব্রিটেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়না সম্পর্কে এমন কিছু তথ্য ফাঁস করেছেন যা বিশ্ব আগে জানত না। 66 বছর বয়সী হিউইট জানান, ডায়না তার 2 সন্তানের মানে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির সম্পর্কের অবনতি হলে কি হবে সে বিষয়ে দুশ্চিন্তা করতেন, যা সময়ের সঙ্গে সত্যি হয়েছে। জেমস হিউইট বলেন, যে কোনো মায়ের বেলায় সন্তানদের সম্পর্কে চিরধরা নিয়ে দুশ্চিন্তা করা স্বাভাবিক। ডায়না সব সময় 2 সন্তানের সম্পর্ক কিভাবে ভালো বন্ধুত্বপূর্ণ রাখা যায় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করতেন। জেমস হিউইট এখন ইউক্রেনে যুদ্ধহতাদের পুনর্বাসনে একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে জানান, তিনি সর্বশেষ প্রিন্সেস ডায়নাকে নিয়ে কথা বলেছিলেন 1995 সালে বিবিসির প্যানোরামার ওই সাক্ষাৎকারের পর। সে সময় ব্রিটিশ সাংবাদিক মার্টিন বশিরের প্রশ্নের উত্তরে প্রিন্সেস ডায়না তাদের সম্পর্কের কথা স্বীকার করে নিলে হিউইটের ব্যক্তি ও পেশা জীবনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। জেমস তখন ডায়নার সঙ্গে সম্পর্ক থেকে মুভ অন করার জন্য ভেতরে ভেতরে সংগ্রাম করছিলেন। ডায়নার দেওয়া ওই সাক্ষাৎকার প্রচার হওয়ার পর ব্রিটিশ ও আন্তর্জাতিক মিডিয়া জেমস হিউইটের পেছনে উঠে পড়ে লাগে, আর এমন সময় আন্তর্জাতিক মিডিয়া তাকে লাভ র্যাট হিসেবে আখ্যায়িত করে। তিনি চাকরিচ্যুত হন, সুনাম নষ্ট হয়, মানসিকভাবে বিপন্ন হয়ে পড়েন। এরপর বহু বছর জেমস হিউইট জনসমক্ষে আসেননি, জীবনযাপন করছেন লোকচক্ষুর আড়ালে। হিউইট জানান, বিবিসির ওই সাক্ষাৎকারের আগে প্রিন্সেসকে কি প্রশ্ন করা হবে তা জানানো হয়েছিল। তারপর ডায়নার সাক্ষাৎকার দিতে সম্মতি হন, কিন্তু সাক্ষাৎকারে অনৈতিকভাবে ভিউ, টাকা, শোরগোলের লোভে হিউইটের সঙ্গে ডায়নার সম্পর্কের বিষয়টি তুলে আনা হয়। হিউইট বলেন, এরপর আমি বুলিং, কটাক্ষ আর অজস্র নেতিবাচক মন্তব্যে অত্যন্ত মর্মাহত আর আতঙ্কিত হয়ে পড়ি। হিউইট সে সময় ছিলেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের অশ্ব চালনা প্রশিক্ষক। প্রিন্স উইলিয়ামস ও প্রিন্স চার্লসের কাছে ফাদার ফিগার ছিলেন কিনা এমন প্রশ্নের উত্তরে হিউইট তা অস্বীকার করে বলেন, আমি তাদের সঙ্গে খেলতাম, সাঁতার কাটতাম, ঘোড়া চালানো শেখাতাম। সেটি ছিল পেশাগত দায়িত্বের সম্পর্ক। এদিকে ডিউক অব সাকসেস প্রিন্স হ্যারি তার স্মৃতিকথায় স্পেয়ারে হিউইট তার বাবা এই গুজব সম্পর্কে লেখেন, এটা খুব হাস্যকর। গুজবটা একটা কারণ হতে পারে হিউইটের চুল লাল আর হ্যারির চুলও লাল। এদিকে চার্লস বা ডায়না কারো চুল লাল নয়। আরেকটি কারণ হতে পারে মানসিক বিকার।